আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব অ্যারাবিয়ান ডেজার্ট বাসবুসা। এত মজার এবং বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই ডেজার্ট বাসবুসা। ছোট থেকে বড় সকলেরই অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটি। তো ময়েস্ট সফট একটি মজার সুজি দিয়ে তৈরি এই বাসবুসার রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওতে আপনাদেরকে আমার সাথেই থাকতে হবে। চলুন রেসিপিতে চলে যাই। আমি একটি মিক্সিং বলে দুটো ডিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে হতে হবে। তো ডিমগুলোর মধ্যে আমি 1.5 কাপের মতন চিনি দিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যে ধরনের মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না এবং খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এখন চিনি, ডিম আর ভ্যানিলার ফ্লেভারটাকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব ভালো করে ডিমগুলোকে চিনির সাথে গলিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। তো আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে মিক্স করছি এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন মেল্টেড বাটার অথবা তেল। আমি এখানে তেল ও বাটার একসাথে মিক্স করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন সুজি। সুজিটা একটু মোটা দানা সুজি হলে খুব বেশি ভালো হয়। আমি সুজিটাকে এই ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আপনারা চাইলে এখানে ড্রাই নারকেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে নারকেল কোরানো ছিল, তো আমি আজকে কোরানো নারকেলটাই ব্যবহার করলাম। এখন এই নারকেলটাকে ডিম আর সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সুজি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এটাকেও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি 1 কাপের মতন ময়দা এখানে চেলে দিয়ে দিচ্ছি। ময়দা এবং শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং খুব নরম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘনও নয়, খুব বেশি পাতলাও নয়। আমরা কেকের জন্য যে ধরনের ব্যাটার তৈরি করি, আমি আজকে ঠিক সে ধরনের ব্যাটারই তৈরি করছি। তৈরি হয়ে গেল আমার বাসবুসার ব্যাটার। আমার 50% কাজ ডান হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে চুলাতেও বেক করতে পারি, তবে আজকে আমি ওভেনে বেক করব। চুলাতে বেক করলে উপর থেকে কালারটা খুব বেশি ভালো আসে না। আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, তাতে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এখানে যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন, গোল অথবা স্কোয়ার যে কোনো শেপেও আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমার কাছে স্কোয়ার যে মোল্ডটা ছিল তাতেই আমি পুরো ব্যাটারটাকে ঢেলে নিয়ে একটু সেট করে নিলাম। এখন এটাকে আমি ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক হতে দিব। আপনারা চাইলে চুলাতে কোনো পাত্র বসিয়ে তাতে স্ট্যান্ড বসিয়েও এটাকে বেক করে নিতে পারেন। চুলার ক্ষেত্রে টাইমটা একটু বাড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে আপনারা 25 থেকে 30 মিনিটের মতন বেক করে নিতে পারেন। আমার কেকটা বেক হতে দিয়েছি। এখন আমি অন্য একটি পাত্রে শিরা তৈরি করছি। একটা পাত্রে আমি 1 কাপের মতন পানি নিয়েছি এবং 1 কাপের মতন চিনি নিয়ে এটাকে খুব ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘন নয় এবং খুব বেশি পাতলাও নয়, এই ধরনের একটি শিরা তৈরি করতে হবে। আপনারা 5 মিনিটের মতন এই শিরাটাকে একটু জাল করে নিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে একটু গোলাপ জল এবং একটু লেবুর রস দিয়ে দিলেই আপনার শিরাটা তৈরি হয়ে যাবে। লেবুর রস দিলে শিরাটা জমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবং আমার কেকটাও তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে উপর থেকে। আমি এখন এই গরম শিরাটা কেকের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পুরো কেকটা অনেক বেশি ময়েস্ট এবং অনেক বেশি সফট হবে। আমার কেক পুরোপুরি শিরাটাকে টেনে নিলেই আমার আজকের বাসবুসাটা তৈরি হয়ে যাবে। পুরো শিরাটাকেই কেকটা টেনে নেওয়ার পর আমার আজকের ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে উপর থেকে বাদাম অথবা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে পুরানো নারকেল ছিল, সেটা দিয়ে আমি আজকের বাসবুসাটা তৈরি করে ফেললাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে উপর থেকে এবং এত সফট একটি বাসবুসা আজকে তৈরি হয়ে গেল।
আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। নতুন কোনো মজার রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখতে পারেন। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।